শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর ভালো থেকো, এই কামনাই করে শুরু করছি আজকের ব্লগ। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা, আর তোমাদের ছোট বড় সবার আশীর্বাদেই আমরা বেশ ভালো আছি। তো তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আবার নতুন দিনে নতুন সকালে আবার একটা ব্লগ নিয়ে শুরু করলাম। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে জুড়ে থেকো। আর যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে, অনেক নতুন নতুন বন্ধুরাই আমার চ্যানেলে ভিজিট করছো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যখন খুশি তখন আমার ভিডিওটা দেখে নিতে পারবে, যখন খুশি তখন দেখে নিতে পারবে। তো আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে তো আমার ভিডিও দেখতে ইচ্ছে করলেও তোমরা দেখতে পারবে না, কারণ তখন খুঁজে বেড়াতে হবে যে আমার ভিডিও কোনখানে পাবে, তোমরা দেখবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধুরা আছে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে বন্ধুদেরকে ছোট করা যায় না, তবুও মুখ থেকে বেরিয়ে গেল ধন্যবাদ কথা আমি বলি না, কিন্তু ক্ষমা করে দিও আমাকে সবাই। আমি ধন্যবাদ কথা কখনো বলি না, হঠাৎ কখনো মুখ থেকে বেরিয়ে চলে আসলে আর করার কিছু নেই। তো ঠিক আছে, ছোট বোন বলো বা বড় দিদি বোন বলো, যা বলো আমাকে ক্ষমা করে দিও ধন্যবাদ জানার জন্য। তো সবাই ভালো থেকো। তো স্নান, আমি সকালের তো বাসি কাজবাজ অনেকটাই থাকে, তো সব কিছু তো আর শেয়ার করতে চাইলেও হয় না। যদিও কেউ একটু ক্যামেরাটা ধরে দিত, সব কিছু একটু একটু করে শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে করলেও আর পেরে ওঠা যায় না। তো সব কিছু কাজবাজ সেরে তারপরে আমি স্নান সেরে যে বাইরে চলে আসলাম। তো আগামীকাল বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, আবার রোদ হয়েছে মোটামুটি। তো এই যে আমি এখন কি করব, পুজো দেওয়ার জন্য এই যে তোমার দুব্বো ঘাস তুলছি। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকার জন্যই মনটা বেশ ভালো লাগছে। আর কিছুদিন কি একটা উগ্র গরম দিয়েছিল, কিছু না খেতে ইচ্ছে করে না, রান্না করতে ইচ্ছে করে, কিন্তু তবুও ইচ্ছে না করলেও ইচ্ছের সাথে সাথে তো আর চলা যায় না। তো সব কিছু পেট তো আর বলবে না যে গরম গরম বেশি বা ঠান্ডা বেশি, পেট তো আর সেটা কিছু বুঝবে না। তো যখন যেটা জরুরত তখন সেটা পেটে দিতেই হবে। তো তোমরা আর একটা কথা আমি অনেক দিন থেকেই বলতে চাই, তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে। তো সব দিদি ভাই, ছোট বোন, বড় দিদি ভাই, সবাইকে বলি, কে কোনখান থেকে আমার ব্লগ দেখছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। কিন্তু আমি এমনিতে জানি না যে কে কোথা থেকে আমার ব্লগ দেখছো, আর ব্লগের মাধ্যমে কিছু বোঝাও যায় না। আমি যেমন কাজবাজ শেয়ার করছি সেরকমই সবাই কাজবাজ শেয়ার করো, তো জায়গার নাম তো আর তুলে ধরা যায় না। তো আমি আজকে বলে দিচ্ছি, আমি দার্জিলিং জেলা থেকে বলছি। তো তোমরা কোথা কোথা থেকে বলছো, কোথা কোথা থেকে দেখছো আমার ব্লগ, সেটাই আমাকে একটু জানালে আমারও একটু অনেক ভালো লাগবে। যেমন অনেক বোন বা দিদি ভাইয়েরা আমাকে জিজ্ঞেস করে তুমি কোথা থেকে ভিডিও দেখছো একটু জানাও, তো রিপ্লাই করো বা আমাকে কমেন্টের মধ্যে জানিও, তখন বলি। তো আমিও এরকম বেশ কিছুদিন থেকে ভাবছি জিজ্ঞেস করব কিন্তু আর জিজ্ঞেস করা হয় না, ভুলে যাই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট। তো এদিকে আমি ডাল বসিয়ে দিয়ে, রান্নাতে ডাল বসিয়ে দিয়ে তারপরে কি করলাম, ওদিকে ডালটা হতে থাক, এদিকে আমি ঠাকুর ঘরে চলে এসেছি বাসনগুলো পরিষ্কার করতে। পুজো দিলাম যে, তো পুজো দেওয়া বাসন কুসন প্রসাদটা তুলে নিয়ে সব বাসন কুসন ধুয়ে আবার এখানে সব থালার মধ্যে উল্টে রেখে দেবো। তো সবগুলো উল্টে রেখে দিলে বাসনগুলো শুকনো থাকবে, দাগ হয় না বেশি, যেহেতু পিতলের বাসন, আর জল জল থাকলে না বাসনগুলো কেমন জানি দাগ দাগ হয়ে যায়।
তো দুপুরে আজকে কি রান্না করলাম, তো আজকে হলো নিরামিষ। যেহেতু কালকে একটু পুজো করব বাড়িতে, কালকে তো অক্ষয় তৃতীয়া আছে না, অক্ষয় তৃতীয়ার জন্য উপলক্ষে কিছু একটু পুজো দেব বাড়িতে। তো এর জন্য আগের দিন নিরামিষ খেতে হয়। এমনি তো বৃহস্পতিবারের দিন নিরামিষ করি না, তো এই জন্যই আজকে নিরামিষ করা হলো। ডাল করেছি, আর হচ্ছে ছোলা দিয়ে একটু লাউ বানিয়েছি, টমেটো আর হচ্ছে ছোলা দিয়ে করেছি লাউ। তো এইদিকে হচ্ছে দেখো কি আর পাট শাক করেছি, পাট শাকটা দেখিয়ে দিলাম। তো হচ্ছে আমার ফেভারিট জিনিস এটা হচ্ছে, যা নিরামিষ সবজি থাক কোনো ব্যাপার না, যদি আমার চাটনি থাকে, যে কিছু চাটনি হোক, সে যেটারই চাটনি হোক না কেন, আমার হচ্ছে ফেভারিট ডিশ চাটনি। কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। দুপুরে খাওয়া দাওয়া শেষ, আর এদিকে কালবৈশাখী ঝড় এসে গেছে। এই যে দেখো বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টির মধ্যে হাঁটছি এখন, বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি। আমার ফোনটা ভিজে যাবে, মানে বৃষ্টি পড়ছে, গরমের মধ্যে বৃষ্টি আসলে না সেই আনন্দ লাগে দেখতে। বৃষ্টি দেখাতে গিয়ে আমি ভিজে যাচ্ছি। একটু আগে সেই পুরা অন্ধকার হয়ে গেছিল, আর পুরা জোরে জোরে হাওয়া, মানে ঝড়টা আস্তে আস্তে, আমাদের এখানে ঝড়টা আসেনি, শুধু বৃষ্টিটাই এসেছে। আর এদিকে আমি কাল পরশু দিনে আমগুলো শুকোতে দিয়েছিলাম, মানে রোদ ঠিকঠাক মতো রোদ না হওয়াতে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, রোদটা ঠিকঠাক মতো পাইনি। পরশু দিনও বৃষ্টি হয়েছিল, কালকে সেরকম মানে রোদ হয়নি বৃষ্টি হওয়ার কারণে। কি জোরে হাওয়া, একটু আগে পুরা জোরে জোরে হাওয়া, ঝড়টা মানে আস্তে আস্তে আসলো না, সেই জোরে জোরে হাওয়া হচ্ছিল। আর এখন বৃষ্টি ছাড়ছে, ঝড়টা হতে হতে না। টিনের আওয়াজে, বৃষ্টির আওয়াজে ঠিকঠাক মতো মনে হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে না। তো ঠিক আছে, আবার পরে কথা বলছি। এখন বৃষ্টির জন্য কিছুই শোনা যাচ্ছে না। তো বললাম না কালকে একটুখানি পুজো করব বাড়িতে, এই জন্যে দুই ঘরেরই সব কাপড়, বেডশিট, বালিশ কভার সব কিছু তুলে ধোয়া কাচা করেছি। তো ওগুলো সব আমি এখন পেতে পেতে দিলাম, দিয়ে বিছানাটা গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এখনও কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়তেই আছে, বিকেল হয়ে গেছে, 3:30 বেজে গেছে, 1টা থেকে বৃষ্টি শুরু হয়েছে মনে হয়। তো এখনও বৃষ্টি চলতেই আছে, ঝমঝমিয়ে বৃষ্টি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বিকেলে কাজ বাজ করার পর সন্ধ্যেবেলা বসছি ব্লগটা শেষ করার জন্যই। তো পুজো টুজো দিয়ে বসলাম, আর আমার এই যে ঠাকুর ঘরে বসে আছি, ঠাকুরের আমি পর্দাও দিয়ে দিয়েছি। পুজো দিয়ে বসলাম, তো হচ্ছে এখানে ব্লগটা শেষ করি। তো আজকে আমাদের এদিকে বিকেলটা, মানে বিকেল কি দুপুর কটা থেকে জানি, 1টার পর থেকে মনে হচ্ছে, না একটা থেকে মনে হয় নাকি, অতটা খেয়াল আসছে না। এমন মেঘ কালো করেছে, প্রচণ্ড মেঘ কালো। আর হচ্ছে কালবৈশাখী ঝড় আসবে, কিন্তু কালবৈশাখী ঝড় হলো না, মানে এমনি হাওয়া হয়েছে, প্রচণ্ড হাওয়া হয়েছে। হাওয়া হয়ে যাওয়ার পর, হাওয়া থেমে থেমে তারপর হলো বৃষ্টি। তো বৃষ্টিটা অনেকক্ষণ হয়ে গেছে। আজকে আমার জানি সামনে ক্যামেরাটা কেন মানে ভালো আসছে না, যখন তখন কি হয়ে যায় জানি না।
তো বৃষ্টি পড়তে পড়তে বিকেল 5টা পর্যন্ত বৃষ্টি পড়লো। আজকে মোটামুটি অনেকটাই ঠান্ডা, তো গরমটা নেই, অনেক ভালো লাগছে আজকে। মানে একটা মানে কি বলবো, এই এতদিনে গরমের পর মানে এখন বৃষ্টি হচ্ছে না, মনটা অনেকটাই খুশি লাগছে, খুব আনন্দ লাগছে, আর সবাইরই ভালো লাগছে বৃষ্টি হওয়াতেই। তো ঠিক আছে, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। যদি কারো কোনোখানে আমার ব্লগটাতে কোনোখানে ভালো লেগে থাকে, তো চেনা পরিচিত কারো চেনা পরিচিতর সাথে আমার ব্লগটা একটু শেয়ার করে দিও, যাতে আমার ছোট্ট চ্যানেলটা একটু একটু করতে করতে এগোতে এগোতে বড় হয়। আর তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি আমার চ্যানেলটা বড় হবে, এগোতে সাহায্য করবে, আর একটু ফ্যামিলি মেম্বার বেশি হবে আস্তে আস্তে। তো ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।